আজকের রেসিপি আমার মালাইয়ের মিষ্টি। স্কিপ না করে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এত ভালো খেতে, কেউ দেখে বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো। বাড়িতে কোনো গেস্ট আসলে বানিয়ে দিলে দারুণ মজা করে খাবে। ভিতরে একটা ক্রিমের টেক্সচার আর বাইরে মালাই। এটা কিন্তু রুটি দিয়ে বানানো, দেখে বোঝাই যাচ্ছে এটা রুটি দিয়ে বানানো। এত ভালো খেতে, স্কিপ না করে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সফট আর ক্রিমি। সসপ্যানে 1 লিটার দুধ নিয়ে নেব। নিয়ে হাই হিটে খুব ভালো করে বলক আসা পর্যন্ত জাল করব দুধটাকে। 8 থেকে 10টা কেশর পিষে নিয়েছি। কেশরটাকে পিষে নিয়ে দিলে কালারটা ভালো আসে। ওই গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। কালারটা সুন্দর একটা কালার চলে আসবে। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে হাফ দুধ ঢেলে রাখবো। 250 গ্রাম মতো দুধ ঢেলে রাখবো, আর বাকি 250 গ্রামটাকে মালাই বানাবো। খুব ভালো করে ঘন হয়ে আসা পর্যন্ত জাল করব দুধটাকে। একদম মালাইয়ের একটা টেক্সচার চলে আসবে, তারপর জালটাকে বন্ধ করব। খুব বেশি সময় লাগে না, যেহেতু ময়দা দিয়েছি হাফ চামচ। ভিজিয়ে রাখা কেশরটাকে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুধটাকে জাল করব। অনেকটাই ঘন হয়ে এসছে, সুন্দর একটা কালারও চলে এসছে আর ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব, মালাইটাকে। আর মিক্সির জারে 2 টেবিল চামচ চিনি, 8-10টা কাজু আর 2টো এলাচ দিয়ে একটা দানা দানা গুঁড়ো করে নেব। মিহি গুঁড়ো করব না। গুঁড়ো করা হয়ে গেছে। এবার ওর মধ্যে 100 গ্রাম পনির টুকরো করে দিয়ে দেবো। সামান্য একটু ফুড কালার দেবো। এটা চাইলে স্কিপ করতে পারেন। একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এটা ভিতরে পুর করব। একটা প্লেটে ঢেলে নিয়ে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি এই ক্রিমের সঙ্গে। হয়ে গেছে ক্রিমটা বানানো। এটা ভিতরে পুর করার জন্য রেডি করলাম। এবার রুটি নিয়ে নেব, সাইডগুলো কেটে নেব। এগুলো থাকলে ভালো লাগবে না খেতে, সেজন্য সাইডগুলো কেটে বাদ দিলাম। এটা ব্রেড গ্রাম হয়ে যাবে। হয়ে গেছে। আর এধারে যে দুধটা তুলে রেখেছিলাম ঠান্ডাও হয়ে গেছে। এর 1 পিস করে রুটি দিয়ে দেবো আর ডিপ করে এক্সট্রা দুধটা ঝেড়ে ফেলবো। হাত দিয়ে চাপলেই বার হয়ে যাবে। ভিতরে ক্রিমটা দিয়ে দেবো, দিয়ে দুধ ভালো করে সিল করে দেবো। এখানে চাইলে লম্বা শেপও দেওয়া যায়, আমি এখানে গোল শেপ দিয়েছি। খুব সহজেই গোল করা যাবে, কোনো সমস্যা হবে না। হয়ে গেল এখানে একটা মিষ্টি বানানো। আর এখানে চাইলে এই দুধে একটু কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন, ভালো লাগবে আরও। যেহেতু ভিতরে ক্রিমটাও মিষ্টি আর উপরে মালাইটাও মিষ্টি, তাই এই দুধটাতে আর কোনো মিষ্টি অ্যাড করিনি আমি। এইভাবে সমস্ত মালাই বলগুলো রেডি করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব সহজে সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি, খেতে অনেক মজার। একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত খেতে লাগে। বাড়িতে কোনো গেস্ট আসলে বানিয়ে দিলেও বোঝাই যাবে না যে এটা বাড়িতে বানানো। খেতে অনেক বেশি ভালো। এটা রুটি দিয়ে তো কী হয়েছে, খেতে অনেক সুন্দর। এইভাবে সমস্ত বলগুলোকে বানিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টা এবার ওপরে মালাইটাকে দেওয়ার পর 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো নর্মালে। এটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। পরে মালাইটাকে সুন্দর করে সমস্ত বলের ওপর ছড়িয়ে দেব। এক ঘন্টার জন্য নর্মালে রেখে দেওয়ার পর বার করলাম। এবার গার্নিশ করব একটু গোলাপ পাপড়ি, অ্যালমন্ড আর কাজু বাদাম কুচি দিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পেতে বারো মশলা কিচেনে চোখ রাখবেন। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।